চণ্ডাল হইয়া শেষে ধরিবে জনম, দরিদ্র হইয়া কষ্ট পাবে কতক্ষণ। অন্তকালে সেই জন নিজ কর্ম দোষে বিষম নরকগামী হবে অবশেষে। বিষ্ঠা কুণ্ডে কল্পকাল সেই জন রয়, মলমূত্র খেয়ে সদা কত কষ্ট পায়। নরক ভোগের পর ধরা খামে আসি, বন মাঝে ব্যাঘ্র রূপে রহে দিবানিশি। হেনমতে 3 জন্ম ব্যাঘ্রের আকারে, দারুণ যাতনা পাবে বনে বনে ফিরে। পুনরায় নরকেতে পড়ি সেই জন, কঠোর যাতনায় হবে জ্বালাতন। পরনিন্দা পরগ্লানি যেই জন করে, পৌরস বচন কহে সবার উপরে। দাতা জনে দান দিতে করে নিবারণ, তাহাদের পাপ ফল করহ শ্রবণ। অন্তে তাহাদের বান্ধি যম অনুচর, টানিয়া লইয়া যায় যমের গোচর। যমের আদেশ পেয়ে যমদূতগণ, লৌহদণ্ড পোড়াইয়া মারে অনুক্ষণ। তীক্ষ্ণ মুখ সূচি বিদ্ধ নয়নেতে করে, জ্বালাতে কাতর হয়ে কান্দে উচ্চস্বরে। কোথা হতে আসি কাক যমের আজ্ঞায়, চঞ্চুতে নয়ন দয় উপাড়িয়া খায়। কুকুর আসিয়া কত অতি বিভীষণ, বারবার পাপাত্তারে করয়ে দংশন। কৃষ্ণ বর্ণ রক্ত চক্ষু যমদূতগণ, কত যে যাতনা দেয় কে করে বর্ণন। দারুণ যাতনা পেয়ে মহাপাপীগণ, রক্ষা কর বলি সদা কর এ রোদন। নিজের কর্মদোষে ভাবিয়া অন্তরে, ঘন ঘন মরে পাপী মহাগুণে পড়ে। তাহাদের দুঃখ যদি কর দর্শন, পাষাণ হৃদয় হলে হয় বিদারণ। পরদ্রব্য চুরি করে যেই দুরাচার, তাদের দুর্গতি কত কি বলিব আর। যমের কিঙ্কর যত ভীষণ আকার, পাক দেয় তাহাদের শূন্যে অনিবার। ঘুরাতে ঘুরাতে পরে দারুণ বেগেতে, ফেলিয়া নরকে থাকে চরণে দলিতে। সুতপ্ত লৌহের দণ্ডে করো এ প্রহার, যন্ত্রণা পাইয়া পাপী করে হাহাকার। তারপর যমদূত পাপীদের তুলিয়া, এরূপে 1000 বর্ষ মহাকষ্ট দিয়া। পুনরায় বন্ধে শিলা গলেতে তাহার, রুধির নরক মাঝে ফেলে পুনর্বার। সাপনলা বিন্ধে তার হৃদয় মাঝারে, কষ্ট পায় শতযুগ নরক ভিতরে। অবশেষে কিছুকাল আবার নরকে, ফেলিয়া যাতনা দেয় পাতকী দিগকে। প্রধান 84 কুণ্ড করেছি বর্ণন, তাহাতে পাপের ভোগ করে পাপীগণ। তারপর কর্মফলে নরদেহ ধরি, নিজ কুলে জন্মে গিয়া মানবের পুরী। আমিষ খাইয়া করে জীবন ধারণ, কত কষ্ট পায় তাহা কে করে বর্ণন। আর এক কথা বলি করহ শ্রবণ, ব্রাহ্মণের বৃত্তি যদি দেয় কোন জন, সেই বৃত্তি যদি কেহ লোভে হরিলয়, তাহে পড়ে বিপ্র চক্ষে অশ্রু বারিচয়। নেত্র জল যত ফোঁটা পড়ে ধরা তলে, তত যুগ রহে পাপী নরক অনলে। প্রজ্বলিত বহ্নি কুণ্ডে হয় নিপতন, পুড়ে মরে দিবানিশি সেই পাপীগণ। অবশেষে মল কুণ্ডে পড়ি দুরাচার, মলমূত্র খেয়ে সদা করে হাহাকার। দারুণ যাতনা দেয় যমের কিঙ্কর, আর্তনাদ করি কান্দে পাতকী নিকর। যে দশা তাহার হয় কি বলিব আর, হীন কুলে জন্মে আসি সেই দুরাচার। ধরায় মানব দেহ করিয়া ধারণ, কত কষ্ট পায় তাহা কে করে বর্ণন। ঘৃণা করে নিন্দা করে মানব সমাজে, মনের বিবাকে ভ্রমে কাননের মাঝে। স্বীয় বৃত্তি তরে দেবা করো এ হরণ, পরের যশের হানি করে যেই জন। অন্ধকূপ নরকেতে পড়ি দুরাচার, বহু যুগ থাকি তথা করে হাহাকার। মলমূত্র কৃমি আদি ভোজন করিয়ে, কোন রূপে রহে পাপী যম দণ্ড লয়ে। অবশেষে সর্পরূপে জন্মে 7 বার, পঞ্চজন্মে কাক রূপী হয় দুরাচার। তারপর পাপ তার হয় বিমোচন, কহিনু পাপের কথা শাস্ত্রের বচন। কৌশল করিয়া যেবা বিপ্রধন হরে, কিংবা গুরুধন লয় নানা ছল করে। কৃতজ্ঞতা মহাপাপে মজে সেই জন, বিষম নিরয় কুণ্ডে তাহার পতন। পাপের বিষম ফল কি কহিব আর, নরকে বিষম শাস্তি অতি বদুরবার। গুরুতর পাপ কার্য কইলে আচরণ, গুরুতর প্রায়শ্চিত্ত করিবে সাধন।
স্বল্প মাত্র পাপ যদি করে অনুষ্ঠান, লঘু প্রায়শ্চিত্ত তাহে বিধির বিধান। তপ আদি নানা রূপ প্রায়শ্চিত্ত করে বিবিধ পাপের ধ্বংস করে বটে নরে, কিন্তু যদি বিষ্ণুদেবে করয়ে শরণ, তার সম প্রায়শ্চিত্ত না আছে কখন। পাপ আচরণ করি যেই কোন নর, অনুতাপ করে পরে শুনো গুণধর। অধিকন্তু নারায়ণে করয়ে শরণ, তাহার যতেক পাপ হয় বিমোচন। প্রাতঃকালে রাত্রি যোগে মধ্যাহ্ন সময়ে, সন্ধ্যাকালে কিংবা যেই একান্ত হৃদয়ে সনাতন শ্রী বিষ্ণুরে করয়ে শরণ, নিষ্পাপ হইয়া মুক্তি লভয়ে সেই জন। সকল যাতনা দূর বিষ্ণুর শরণে, স্বর্গমোক্ষ লাভ হয় শাস্ত্র মধ্যে ভনে। বিষ্ণুরে শরণ করে যেই মহাত্মন, কোন রূপ বিঘ্ন তার না হয় কখন। যেই জন রাখে মন বিষ্ণুর উপরে, জপ হোম আদি কার্য অনুষ্ঠান করে, যতেক বিপদ তার হয় বিনাশন। মহাজন পদ পায় সেই সাধুজন, জপ হোম আদি কাজ করি অনুষ্ঠান, যেই রূপ স্বর্গ সুখ লভে মতিমান। মোক্ষ পদ পাশে তাহা অতি তুচ্ছ গণি, শাস্ত্রের বচন এই নিগূঢ় কাহিনী। স্বর্গলাভ যদি করে কোন মহাত্মন, পুনশ্চ তাহার হয় সংসারে জনম। যদি মোক্ষ লাভ তার হয় ভাগ্যবশে, সংসার বন্ধন ঘুচে জানিবে নিঃশেষে। ভক্তি ভরে বাসুদেবে করিলে শরণ, দুর্লভ মুক্তি পদ পায় সেই জন। এহেতু শরীবে বিষ্ণু দিবা বিভাবরী, ঘুচিবে জঞ্জাল যত শাস্ত্রের বিচারী। সুকাজ করিয়া পাপ হলে বিমোচন, নরকে নিষ্কৃতি পায় সেই সাধুজন। মানস সন্তোষকর হয় স্বর্গধাম, নরক মনের দুঃখ করয়ে প্রদান। স্বর্গের হেতু নর পুণ্যের বাখানি, নরকের হেতু মাত্র পাতকের জানি। বিশেষ বিচারী যদি করহ দর্শন, পাপ পুণ্যে ভেদ নাহি হয় কদাচন। অদৃষ্ট কার্য ভেদে ওহে মহাত্মন, শোক দুঃখ ঈর্ষা ক্রোধ সবার কারণ। ফল কথাই হলোকে হেরি যে নয়নে, সুখ দুঃখ ভরা দ্রব্য আছে এ ভুবনে। অন্তরের পরিমাণ সুখ দুঃখ রূপে, হয়ে থাকে গণনীয় জানিবে স্বরূপে। জ্ঞানের নির্দেশ করি পরব্রহ্ম বলি, জ্ঞান বলে ভববন্ধ দূরে যায় চলি। নিখিল জগৎ এই জ্ঞানাত্মক হয়, জ্ঞানের স্বরূপ হয় শাস্ত্রে হেন কয়। এই আমি তব পাশে করিনু কীর্তন, পৃথিবী পাতাল দ্বীপ বর্ষ বিবরণ। নরক সাগর গিরি নদী সমুদয়, কহিলাম তোমারে শাস্ত্রে যাহা কয়। মূলত বিদ্যা আর অবিদ্যাদয়, জ্ঞানের স্বরূপ হয় শাস্ত্রে হেন কয়। আর কি শুনিতে বাঞ্ছা বলহ এখন, তব পাশে সেই সব করিব কীর্তন। মধুর ভারতী গাঁথা শ্রী বিষ্ণু পুরাণে, বিরচিল দ্বিজ কালী পুলকিত মনে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।